কেরিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এই 2026 সালে বিবিএতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এখন বিবিএ ফার্স্ট সেমিস্টারের কোর্স। তোমরা এখন সবাই জানো বিবিএ আমাদের এখন 4 ইয়ার্স ফরম্যাট হয়ে গেছে এবং সিলেবাস নতুন সিলেবাস, কোয়েশ্চেন ফরম্যাটটাও এখন আমাদের নতুন। বিবিএর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস এর আগে আমরা আলোচনা করেছি, সেই ডিসকাশনগুলোতে আমরা এটা বলেছি যে বিবিএস সিলেবাসটা আমাদের যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, এটা প্রায় এমবিএ লেভেলের সিলেবাস, মানে সিলেবাসটা খুব অ্যাডভান্স সিলেবাস। এবং এখানে অনেকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড। ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে, যেমন স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এই সমস্ত পেপারগুলো আছে। স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্সের মধ্যে যেটা আছে সেটা দেখবে ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন কিন্তু রয়েছে, যার জন্য একটু ক্যালকুলাস ভালোভাবে জানতে হবে। সেই জন্য আমরা যেটা তোমাদের মানে অ্যাডভাইস করতে চাই, যে যারা ক্যালকুলাস জানো না বা যারা স্ট্যাটিস্টিক্সের এই যে ম্যাথামেটিক্যাল যে কোর কনসেপ্ট যেগুলো দরকার লাগে, যারা সেগুলো জানো না, তোমরা যদি আগে থেকে পড়াশুনো না করো, তাহলে কিন্তু সেইগুলো আগে বুঝে তারপরে এই টপিকগুলো তোমরা বুঝতে পারবে। ইকোনমিক স্ট্যাটের যে সিলেবাসের দিক থেকে যদি বলি, সেটাও অনেক বড় সিলেবাস। কারণ এই সিলেবাসটা এখন থেকে যদি পড়া শুরু না করো, তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। এবং তারপরে যাদের ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তাদের তো সেই ম্যাথামেটিক্সের পার্টটা আগে শিখে নিতে হবে, তারপরে এই সাবজেক্টগুলো পড়তে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে, আবার যারা ধরো অ্যাকাউন্টসের, ধরো তোমাদের ব্যাকগ্রাউন্ড নেই, অ্যাকাউন্টসটা তোমাদের আবার শিখতে একটু টাইম লাগবে। তো সব রকমের স্টুডেন্টই তোমাদের, এটা আমি বলছি যে এটা তোমাদের প্রবলেম হতে পারে। তাই মেন হচ্ছে সময় দিয়ে পড়তে হবে। আর এখন দেখবে কোনো সাজেশান কিন্তু মেলে না। যারা সিনিয়ররা পড়ছে আমাদের কাছে, তাদের থেকেই আমরা জানতে পারছি যে কোনো সাজেস্টিভ ওয়েতে কিন্তু কোয়েশ্চেন আর কোনো প্রেডিক্ট করতে গেলেই কিন্তু প্রবলেম হবে। এখন যেটা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন ইজি আসছে, কিন্তু কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু কনসেপ্ট বেসিসে হচ্ছে। এবং এখানে ব্যাপারটা কি, তোমাকে সবই পড়ে যেতে হবে এবং সেটা মানে টু দি পয়েন্ট লিখতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা মানে অড সেমেস্টারে কি হয়, একটা ফেস্টিভ্যাল সিজন সামনে আসে, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা। তো এই সময়গুলোতে একটু ছুটি ছাটা থাকে, কলেজও ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে। তো এই সময়টা একটা গ্যাপ হয়। তো এই গ্যাপটা যদি তুমি মেকআপ করতে চাও, তাহলে তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও। আমাদের এখানে দেখো মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয়, এবং এই ক্লাসটা তোমরা ইজিলি তোমাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী করতে পারবে, যেহেতু এটা অনলাইনে হচ্ছে এবং একদম ছোট ব্যাচেই পড়ানো হয়। এটা নিয়ে কোনো মানে চিন্তার কিছু নেই। আর আমাদের এখানে দেখো, আমাদের দীর্ঘদিন ধরে এখানে যেহেতু পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, আমরা কিন্তু নোটস প্রোভাইড করি, যে নোটসগুলো তোমাদের চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক এই বিবিএ যদি তোমরা পড়ো, ফার্স্ট সেমেস্টারে যদি তোমরা স্টুডেন্ট হও, আমি বলবো তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও। কারণ বিবিএ সিলেবাসটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্স। এবং যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, আমি বলবো কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা নিও। আর যদি তোমরা অনলাইন এই টিউশনে যদি আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মুশকিলটা কি হয় দেখো, যদি পড়া শুরু করে দিই, কোনো একটা স্টুডেন্টকে নিয়ে আমরা ব্যাচ যদি স্টার্ট করে দিই, পড়া 1-1.5 মাস যদি এগিয়ে যায়, তখন কিন্তু সেই জায়গায় একটা নতুন স্টুডেন্টকে আবার ওই যতটা হয়ে গেছে সেইটা মেকআপ করানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেননা এই সাবজেক্ট এখন বিবিএর যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু ইলাবোরেটলি আমাদের পড়াতে হয় এবং এটা ধরে বোঝাতে হয়। সেই জন্য আমরা চেষ্টা করি যাতে পড়া শুরু করার সময় যাতে সবাইকে নিয়ে আমরা স্টার্ট করতে পারি। তোমরা যদি ইনফরমেশান পাও, নোটিফিকেশানটা যদি পাও, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে বলবো তাহলে তোমরা দেরি না করে যোগাযোগ করো। কেননা বেশি লেট হলে কিন্তু সেক্ষেত্রে সিলেবাসটা কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং তখন কিন্তু প্যাকেজে পড়তে হবে, তখন ফিসটাও কিন্তু বেড়ে যায় স্বাভাবিকভাবে। তো সেটাই আমি তোমাদের বললাম। আর এখানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল স্কিলটা দরকার। কিছু ম্যাথামেটিক্যাল টপিকগুলো তোমাদের আবার রিভাইজ করতে হবে, সেগুলো নতুন করে তৈরি করতে হবে, বিশেষ করে ক্যালকুলাস তো আছেই। তো স্ট্যাটিস্টিক্সেরও যে পার্টগুলো, সেগুলোও কিন্তু ডিফিকাল্ট। ইকোনমিক্সের যে পার্টগুলো, ইকোনমিক্সে কিন্তু কোনো থিওরি নেই, এখানে পুরোপুরি কিন্তু ক্যালকুলাস দিয়ে ইন্টারপ্রিটেশন রয়েছে, ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে। সেগুলো বুঝতে গেলে কিন্তু ক্যালকুলাস ভালো করে জানতে হবে। আর অ্যাকাউন্টসটা তো আমরা বললাম, অ্যাকাউন্টসে তো যারা একদমই ধরো অ্যাকাউন্টস জানো না, তাদের তো জিনিসটা একটু বুঝতে সময় দিতেই হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।